বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে শ্যামলী বাসে হামলা হয়েছে। এজন্য ভারতের বড় বড় নেতা বলছে নাকি যে হিন্দুর গাড়ি ছিল বেশি লোক, মুসলমান ছিল গাড়ি কম, লুটপাট করে হিন্দুকে অত্যাচার করতেছে। এ জানে না, শোনে না, বুঝে না, না বুঝে এসব কথাবার্তা বলা, এই কি মন মানসিকতা এগুলান তৈরি করছে। ইচ্ছা করেই বাংলাদেশের সাথে ঝগড়া করার জন্য, ভারতের গ্যাঞ্জাম করার জন্য খুব লাগিয়ে বেরিয়েছে। মানে ওর ইচ্ছাকৃতভাবে ঝগড়া করবো, বাংলাদেশের সাথে লাগবো, এরম ধান্দা চলে গেছে। ওরে হিন্দুকে আমরা মারিনি, আমরা মন্দির পাহারা করি, আর ওরা মন্দির ভাঙ্গি, মসজিদ ভাঙ্গি মন্দির বানাই পতাকা ছিঁড়ে। ঠিক আছে, আমরা জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলছে। কেরম একটা বেয়াদব লোক। বাংলাদেশের মনে করেন যে গাড়িতে লুটপাট হয়েছে না কি হয়েছে, আন্দাজে গাড়িতে পুলিশ প্রশাসন তো দেখছে, না করে হলে না বুঝি আন্দাজে যদি এরকম করে তাহলে কী হবে। বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন করছে, যুদ্ধ করেই দেশ স্বাধীন করেছে। 71 সালে স্বাধীন করেছে বাংলাদেশের মানুষ। এখন মনে করেন যে ইন্ডিয়া বলছে বাংলাদেশে, ভারত বলে যে ভারত নাকি স্বাধীন করতে দিয়েছে। এটা কীরকম কথা বলেন? বাংলাদেশ ভারত স্বাধীন করতে দিয়েছেতে চেষ্টা করি দেখেন, গিলতে পারেন নাকি? গিলার ধান্দায় আছেন? এত উস্কিনি মুনি দিয়ে মারামারি করার লাগে ধান্দা করতে আছেন। 20 কোটি মানুষ আছে বাংলাদেশে, তাদেরকে মাইরি দেশ স্বাধীন করেন। বাংলাদেশের মানুষকে 20 কোটি মানুষ আছে, তাদেরকে মাইরি দেশ স্বাধীন করেন। আপনারা স্বাধীন করতে দিয়েছেন। বাংলাদেশের মানুষ যুদ্ধ করি, রক্ত খাওয়ি, তারপরে দেশ স্বাধীন করেছে। এটা ভুলে গেলে হবে? আপনারা চাইছিলেন ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে ভাগ হওয়ার জন্যে, যুদ্ধ করি এরম করেছেন। এগুলা মানুষ বুঝে, জানে, আন্দাজে ফাও বললে হবে না। স্বাধীন করতে দিয়েছে বলছে, স্বাধীন করতে দিয়েছে, স্বাধীন করেছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ স্বাধীন করেছে দেশ।